হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তা আজকে প্রায় 2 বছর পর আমি চলে এসেছি আবার সুইগি ড্রেস পরে এবং সুইগি ভিডিও করতে। তো আগের ভিডিওটা 37K প্লাস, হয়তো ভিডিওটা পৌঁছতে পৌঁছতে 40K হয়ে যেতে পারে। তো অনেক অনেক ধন্যবাদ, এতটা সাপোর্ট করেছে আমি ভাবতেও পারিনি। আমার যে এতগুলো ব্লগ আছে লাইফস্টাইল ফেস্টিভ্যাল, সেগুলো ততটা সাপোর্ট পাইনি যতটা সুইগির ভিডিওতে, একটা ডেলিভারি বয় হিসেবে ভিডিওটা দেখেছিলাম, সেটা এত সাপোর্ট পেয়েছো। তো আজকে আমি বলবো যে যারা কমেন্ট এসছে সেগুলো রিপ্লাই করবো, এবং সুইগি কি পার্ট টাইম হিসেবে বেস্ট নাকি ফুল টাইম হিসেবে, আর সুইগি কি পার্ট টাইম হিসেবে বেস্ট, সেটার জন্য আজকে ভিডিও। চলো দেখতে থাকো, ওয়াচ টিল লাইন, এনজয় দ্য সিনেমাটিক শর্টস। তো দেখতে পাচ্ছ বাংলা সাইকেলে সুইগি ডেলিভারি যে ভিডিওটা আমি করেছিলাম, ঠিক আছে। তো ওই ভিডিওটা তোমরা 37K ভিউজ গেছে, যেটা 2 বছর হয়ে গেছে, আর 747টা লাইক এবং কমেন্ট এসছে অনেকগুলো। কমেন্ট দেখি কতটা আসছে, 199খানা কমেন্ট। তো আছে কমেন্ট গুলো, সব কমেন্ট সম্ভব কিনা জানি না, কিন্তু যতটা পারি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো রিপ্লাই দেবো, এবং তারপরে বলবো সুইগি কোন কোন টাইমে বেস্ট টাইম, টাইমটা বলবো পার্ট টাইম হিসেবে 4 ঘন্টা 3 ঘন্টা কোন টাইমটা পেলে ভালো আর্নিং করা যায়। তো সেটা নিয়ে আজকে চলো কমেন্ট গুলো রিপ্লাই করি। আর ফার্স্ট আর যদি কমেন্ট গুলো আমি দেখাচ্ছি স্ক্রিনে, তোমরা দেখে নাও, ঠিক আছে। যারা যারা কমেন্ট করেছে তাদের নামগুলো বলবো। তো একজন কমেন্ট করেছে অভিজিৎ জ্ঞান বলে, অন্তত বাপের টাকাতে বসে খায় না, যারা নিজে যেটুকুনি ইনকাম করে আমাদের বসে ছেলেটা, তো সেটা করেছে। তোমার অনেক থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য। এরপরে করেছে এই তো স্ট্রাগল করছো, এইবারে ভিউজ যাবেই তো ভাই। হ্যাঁ, স্ট্রাগল করতে ভিউজ যাবেই ভাই, তোমরা স্ট্রাগল করো, সবার ভিউজ যাবে, ঠিক আছে। তারপরে একজন আমাদের গ্রুপের একটা ছেলে কমেন্ট করেছে, ঠিক আছে। তো গুড ভিডিও ভাই, কিপ আপ ব্রো, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে একজন কমেন্ট করেছে খুব সুন্দর দাদা ভাই, ঠিক আছে। ইয়োর কেসি বয় কমেন্ট করেছে, লাভ রেট দিয়েছে। তারপরে করেছে রাজু রুই দাস, গুড জব। তারপরে এখন ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দেখছে। একজন দিয়েছে গৌতম বিশ্বাস বলেছে খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। তো এবার দেখি এখানে কি কোশ্চেন করা হয়েছে। এগুলো তো সব থ্যাংক, সবাইকে অনেক অনেক, সব কমেন্টস দেখানো সম্ভব না। তো একজন সঞ্জু সাহা কমেন্ট করে জীবনে অনেক বড় হবে তুমি, তোমাদের সাপোর্ট থাকলে অনেক বড় হবে। একজন কমেন্ট দবং স্বরূপ, আমার একটা বন্ধু কমেন্ট করেছে ভাই চেষ্টা কর, সফলতা আসবেই। তারপরে কমেন্ট করেছে, আমি দেখছি, বা দাদা তোমার কথা খুব সত্য মনে হচ্ছে। এটা হচ্ছে আমির ব্লগ কমেন্ট করেছে। এখন কমেন্ট করেছে লাভ ফ্রম হাওড়া, লাভ ইউ টু। কমেন্ট করেছে দাদা জোম্যাটো নিয়ে একটি ভিডিও দেন, বাইসাইকেল রাইডার। তো ভাই আমি ফার্স্টে বলি, আমি তো সুইগিতে জব করি, পার্ট টাইম। তো আমি সুইগির ব্যাপারে বেশি বলতে পারবো। যদি ফিউচারে কোনদিন জোম্যাটো নিয়ে ভিডিও করি, তো জোম্যাটো নিয়ে আমি একটা ভিডিও বানাবো, আর জোম্যাটোতে কি কি সমস্যা বা কি কি গার্নিং সেগুলো নিয়ে বলা হবে, ঠিক আছে। তারপরে কমেন্ট করেছে আজকে আমার ফেস্ট দিন কি জানি কেমন হবে, আজকে আমার ফার্স্ট দিন, যাই হোক ভুল লিখেছে। এটা করেছে অমন পাসওয়ান বলছে আজকে আমার ফার্স্ট দিন। তো ভাই ফার্স্ট চালিয়ে যাও, ফার্স্ট দিন আস্তে আস্তে যতটা এক্সপিরিয়েন্স হবে ভালো হবে কাজ, ঠিক আছে। একজন ডোনা দাস বলে কমেন্ট করে দাদা ক্যাশ অন ডেলিভারি কিভাবে করবো, একটা ভিডিও শেয়ার দেবেন। তো ক্যাশ অন ডেলিভারির জন্য নেক্সট ভিডিও আসবে, ঠিক আছে। এটা তো আমার সেকেন্ড ভিডিও, এরপর পরপর সুইগি ভিডিও আসবে, যতটা সাপোর্ট পাবো ততটা ভিডিও আসবে। একজন কমেন্ট করে দাদা আমি কাজ করতে চাই, কিভাবে করব ডিটেলস বলে দাও। তো সেটার জন্য পরপর ভিডিও আসবে, জয়নিং এর ভিডিও আসবে, এরপরে আসবে রুলস গুলো, কিভাবে কি কি সুইগিতে নিয়ম আছে, তারপরে জয়নিং এর ভিডিও আসবে, তোমরা দেখে নেবে। তারপরে আছে তোমার দাদা আমি সুইগি আইডি ক্রিয়েট করেছি, আজ 7 দিন হলো, কিন্তু আইডি এখনো অ্যাক্টিভ হয়নি, এই প্রবলেমটা হচ্ছে। তো ভাই ভ্যাকেন্সি ফাঁকা থাকলে, ভ্যাকেন্সি অনেক সময় ফুল থাকলে আইডি অন হয় না, তো খুব তাড়াতাড়ি আইডি অন হয়ে যাবে। এবং তোমরা নিজের টিএল এবং যে সুইগি অফিস, ওখানে কি যোগাযোগ করো যদি বেশি লেট হয়, বা তোমরা সুইগিতে ফোনও করতে পারো হেল্পলাইন নাম্বারে। একজন কমেন্ট করে শুভেন্দু বিশ্বাস, দাদা যে টাকাটা কাস্টমার দেয় ক্যাশটা অনলাইনে, সেটা কি করবো যদি একটু বলে দাও। সেই টাকাটা তোমাদের ইউপিআই এর মাধ্যমে সুইগির অ্যাকাউন্টে সুইগিতে জমা করতে হবে, ইউপিআই তে বা তোমার এটিএম এর যে কোনো একটা মাধ্যমে তোমাকে ওটা অনলাইনে জমা করতে হবে। তারপরে কমেন্ট করেছে মিনময় মকাল, এখন কি জয়েন করেছি সাইকেল নিয়ে, না ভাই এখন 2026-এর সময় এসে দাঁড়িয়ে সাইকেল নিয়ে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কারণ আমারই কদিন আগে সাইকেল নিয়ে আইডি বন্ধ হয়েছিল, এখন পুরোপুরি বাইক নাহলে স্কুটি, বাইসাইকেল লাগবেই এখন, তার সাথে লাইসেন্সটা ম্যান্ডেটারি, ঠিক আছে। একজন করে সুজিত সরকার, ভাই কদিন লাগলো আইডি আইতে। তা আমার ভাই আইডি আইতে লেগেছে প্রায় 2 মাস লেগেছিল, পুরোপুরি অন হতে, তখন 2023-এ। একজন কমেন্ট করেছে বলছি দাদা কল্যাণীতে কি ব্লিঙ্কিট শপ আছে। হ্যাঁ ভাই কল্যাণীতে ব্লিঙ্কিট শপ আছে, সেন্ট্রাল পার্কের সামনে আছে। এটা কমেন্ট করেছে ইয়োর মিউজিক, তুমি সুইগিতে কাজ করো দাদা, স্ট্রাগল করো, খুব ভালো হোক, এটাই চাই। হ্যাঁ ভাই ভালো হবে তোদের সাপোর্ট থাকলে। একজন কমেন্ট করেছে ডোনা দাস ভাই লোকেশন যাওয়ার আগে কাস্টমার ডেলিভারি নিয়েছো, তো ডেলিভারি কমপ্লিট কিভাবে করবো। তো ভাই কাস্টমার ডেলিভারি কাস্টমার কাছে ডেলিভারি দেওয়ার পর ডেলিভারি কমপ্লিট বলে একটা অপশন থাকে, সেখানে মারলে ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে। ভাই জয়নিং এর ড্রেস ব্যাগ
কত লাগবে? তো ভাই আমাদের সময় তো 299 হয়ে, তো অনেক সময় অফার থাকে তো ফ্রিতে হয়ে যায়, বা 10-20 টাকা অনেক সময় অফার থাকে, তো সবসময় একরকম থাকে না। একদিন করে দাদা আপনাদের বাড়িটা কোন জায়গায় ভিডিও করেছেন একটু বললে ভালো হয়। তো আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলায়, আর আমি উত্তর চব্বিশ পরগনাতে ভিডিও করেছি এবং কল্যাণীতেও কিছু জায়গা ভিডিও করেছি আমি। কোথা থেকে কালেক্ট করলা? তো ভাই এটা সুইগি তরফ থেকে দিয়েছে। একজন কমেন্ট করেছে বং পিউস, টোটালি ইউনিক টাইপ ব্লগিং। থ্যাংক ইউ ভাই বং পিউস, ঠিক আছে। এন্ড কমেন্ট করেছে এডুকেশনাল মিলেটজু, পার্ট টাইম কাজ করলে কোন স্লটে মারবো? তো ভাই তোর যেই টাইমে ফাঁকা থাকে, যদি সকালে যদি পড়াশোনা থাকে বিকালে কাজ করো, আর যদি বিকালে যদি কোনো চাপ থাকে তো দিনের বেলা কাজ করতে পারো। তো শিফটের ভিডিও আসবে পরপর, ঠিক আছে। একজন কমেন্ট করেছে সুভাষ পাল রক্স, বস আমার জোম্যাটো ডেলিভারি এরিয়া নৈহাটি, বাট আমি কল্যাণীতে সিলেট আছে, আমি কল্যাণী সাইকেল চালিয়ে যেতে পারবো না, অনেক দূর। আমার বাড়ি কাকিনাড়া, আমার বাড়ি ডেলিভারি জোন নৈহাটি, আমি শুধু নৈহাটি কাকিনাড়া আর আমার এলাকা রত্তরার মধ্যে থাকতে চাই। তো ভাই সেটা তোমাদের আমাদের যেমন সুবিধা টিএল হয়, তোমাদের জোম্যাটোতে যে হবে, যে ম্যানেজার, তার সাথে তুমি যোগাযোগ করে পুরোটা বলতে পারবে। আমি তো বিশেষ করে সুইগিটা বলতে পারবো ভালো করে, আমি সুইগিতে কাজ করি। একজন কমেন্ট করেছে হেমব্রম সালমা, দাদা পার্ট টাইমে কাজ করা যাবে, খুব চাপ কি? না, কোনো চাপ না, তোমার উপর ডিপেন্ড করছে তুমি কোন টাইমে কাজ করবে। একজন কাজ করবে, দাদা কি পাস লাগে? দাদা কি পাস লাগে? কোনো পাস লাগে না, এটা তুমি ডাইরেক্ট করতে পারো তোমার হলে। দাদা আপনার সাথে কন্ট্যাক্ট করবো কি করে? আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে তুমি আমার ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম আমার বায়োতে অ্যাকাউন্ট আছে, ফেসবুকে আছে, ওখানে গিয়ে আমার কোশ্চেন করো, আমি বলে দেবো কিভাবে কন্ট্যাক্ট করা যাবে। এটা কোন জায়গা দাদা? এটা হচ্ছে আমাদের কাঁচরাপাড়া এবং কল্যাণী। তারপরে তুমি বলো দাদা আমিও করবো, কেপিতে থাকি, আপনার সাথে কন্ট্যাক্ট করো, চলে আসো কাঁচরাপাড়ায়, কন্ট্যাক্ট করবো আমার সাথে, ইনস্টাগ্রাম ফেসবুকে আমার সাথে করে মেসেজ করো, ডিএম করে দাও, ওখানে জোম্যাটো ট্রাই করো। ব্যারাকপুরে কি সম্ভব? হ্যাঁ, ব্যারাকপুর ভালো স্যার, ব্যারাকপুর আর্নিংও বেশি আমাদের এখান থেকে, কেন ব্যারাকপুর তো কলকাতার কাছাকাছি। তো আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা কোথায়? আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা কাঁচরাপাড়া, ঠিক আছে। দাদা আমি সুইগিতে অ্যাকাউন্ট করছি, আর্নিংও করছি, কিন্তু সেই আর্নিংটা কেটে নিয়েছে, এটা কি প্রথমে কেটে নেয় কিছু টাকা? হ্যাঁ, প্রথমে কিছু টাকা কাটে, যেটা হচ্ছে মানে সেফটি মানি বলা হয়, সেটা পরে আবার দিয়ে দেওয়া হবে যখন সুইগি তোমার পুরোপুরি ছেড়ে দেবে, ঠিক আছে। এবার আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো পড়বো। আচ্ছা, মেয়েরা কি কাজ করতে পারে? পারবো, এখানে শিখিয়ে দেবো আমার কিভাবে কাজ করতে। হ্যাঁ, শিখিয়ে দেবো, তুমি আসো একদিন, দেখা করো কাঁচরাপাড়া শহরে, শিখিয়ে দেওয়া হবে। ভাই ডায়াবেটিসের রুগীদের সুইগি ডেলিভারি বয় হওয়া উচিত? হ্যাঁ, হওয়া উচিত, যদি ভালো পরিশ্রম করতে পারে, শরীর দেখভাল করে যদি ভালো করে কাজ করতে পারে, হওয়া উচিত, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কত টাকা পেলে 4 ঘন্টা থেকে? তো ভাই এটা ডেলিভারি ওয়াইজ, কোনোদিন 150 টাকা হয় 4 ঘন্টা, কোনোদিন আবার 300 টাকা হয়, কোনোদিন আবার 60 টাকা হয়, যখন যেরকম ডেলিভারি, যখন যেরকম ডিস্টেন্স, সেই ওয়াইজের টাকা আছে। দাদা ভাই আমার তোমার কাছে একটা কথা বলতে চাই, কারণ আমিও ডেলিভারি কাজ করতে চাই, প্লিজ আমার নাম্বার দাও। তো নাম্বারটা তুমি আগে ইনস্টাগ্রাম ফেসবুকে গিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে। একটা বাইক নেবে আর হেলমেট নেবে আর গোপুরে নিয়ে নেবে, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো ওটা তখন আমি সাইকেল নিয়ে করতাম, এখন আমি স্কুটি নিয়ে করি, সেটাও ভিডিও আসবে, ঠিক আছে। বাইক নিয়ে তেলের খরচ সারা দিনে 700 টাকা রোজগার করা সম্ভব 12 ঘন্টা? তো ভাই এটা ডেলিভারি ওয়াইজ আমি বলছি, তো একদিন ডেলিভারি করে তোমাদের ভিডিওটা দেখাবো সারাদিন কত হয়, সেটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নিচ্ছি। তো একটা লাস্ট কোশ্চেন দেখছি, দাদা আমি সুবিধা নতুন আইডি খুলেছি, কিন্তু ড্রাইভিং লাইসেন্স আপডেট হচ্ছে না, বারবার ফেল হয়ে যাচ্ছে, আমার এই কাজটা খুব দরকার, প্লিজ সাহায্য করো দাদা। তুমি টিএল এর সাথে যোগাযোগ করো, আমাদের সুইগি যে টিএল আছে বা সুইগির যে অফিস আছে সল্টলেক সেক্টর 5 অফিস রয়েছে আমাদের, তো ওখানে গিয়ে যোগাযোগ করো। তো হয়ে গেল আজকের কমেন্ট। তো এবার আমি বলবো সুইগির পার্ট টাইম হিসেবে কাজটা বেস্ট কিনা। তো আমি বলছি সকালে একটা শিফট আছে 9টা থেকে 12টা, 9টা থেকে 12টা একটা শিফট আছে, যেটা মর্নিং শিফট বলে, যেটাতে হয় তোমার ব্রেকফাস্ট খাবার। তারপর একটা 12টাতে 4টা, যেটা 12টাতে 4টে, তার মধ্যে মাঝখানে আবার 1টা থেকে 3টে, 1টা থেকে 2টো আছে, ওটা হচ্ছে তোমার মানে নুন শিফট, মানে দুপুরবেলার যে শিফট, ঠিক আছে। তো ওটাতে তোমার লাঞ্চ খাবারের জন্য এই শিফটটা হয়। তো তোমরা যদি পার্ট টাইম কাজ দিতে হবে, যারা বিকালের পড়াটা থাকে, যারা মানে 12-এ পড়ে বা কলেজে পড়ে বা বিকেলে পড়াটা থাকে, তারা দুপুরবেলা করো। যারা স্কুল কলেজ দিনের বেলা থাকে, তারা কি করো, তোমরা বিকেল বেলা করতে পারো, মানে 4টে থেকে 7টা, 3 ঘন্টা, 7টার পরে তোমরা বেরোতে পারবে কোথাও ঘুরতে টুরতে গেলে। আর তোমরা যদি রাত্রিবেলা করতে চাও, সারাদিন যদি কাজ পড়াশোনা থাকে, অন্য কোনো কাজ থাকে, তোমরা 7টা থেকে 11টা করো। আর একটা আছে 11টা থেকে 12টা, একটা আছে এখন 1টা অব্দি সিট বাড়িয়ে দিচ্ছে, 11:30 থেকে 1টা, ওটা হচ্ছে লাস্ট নাইট। আর যেটা 7টা থেকে 12টা হচ্ছে ডিনার শিফট। তো আজকে বলে দিলাম। তো আমি বলবো পার্ট টাইম হিসেবে যদি হয়, সুইগি হচ্ছে বেস্ট পার্ট টাইম কাজ হিসেবে, যেটা আমাদের কলেজ পড়ুয়া বা আমাদের স্কুল পড়ুয়া বা অন্য কোনো কাজ করে, বা যারা কোনো কিছু মানে কিছু শেখে, মিউজিক শেখে বা গান শেখে, তাদের জন্য তো পার্ট টাইম আর্নিং এর দরকার। আমাদের মতো 18 বছরের ওপরে যারা অ্যাডাল্ট ছেলেদের জন্য, তাদের জন্য আমি বলবো সুইগি পার্ট টাইম হিসেবে বেস্ট। আর যারা ফুল টাইম কাজ করতে চায়, তারা তো ফুল টাইম কাজ করে তারা নিজের এই কাজের মাধ্যমে নিজের
পুরো সংসারটাকেও চালাতে পারবে যদি একটা মেগা সিটি মানে কলকাতা জায়গা করলে। আর আমাদের কাঁচরাপাড়া করলে লিমিটেড মাইনে মানে লিমিটেড স্যালারি পেতে মানে লিমিটেড, এটা স্যালারি বলবো না, এটা হচ্ছে উইকলি পেমেন্ট, তো লিমিটেড টাকা পেতে পারে। কিন্তু যেটা কলকাতায় করলে হয়তো ভালো পাবে, মানে ব্যারাকপুর পার করলে, কিন্তু নট 20 নদীয়ার মধ্যে পার্ট টাইম হিসেবে বলবো এটা বেস্ট কাজ। তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। নেক্সট ভিডিও হবে সুইগির কি কি রুলস আছে, রুলস আর রেগুলেশন, মানে কি করে ডেলিভারি করতে হবে, কি রুলস আছে, কিভাবে ডেলিভারি কমপ্লিট করতে হয়, কিভাবে অন করতে হয় সেটা নিয়ে, ঠিক আছে। তারপরে হবে, তারপর পরপর সুইগির ভিডিও চলতে হবে। তোমরা যেমন সাপোর্ট করবে সুইগির ভিডিও এগোবে। যারা ভিডিও নতুন চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আগের ভিডিওটা এত সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। চলো বাই, নতুন একটা ভিডিও দেখা হচ্ছে, টাটা।